আমরা অপেক্ষা করছি। তখন থেকে ওই বাইক বাহিনী, হারমাত বাহিনী, টিএমসির হারমাত বাহিনীগুলো এসে, তার মধ্যে মানোয়ার, তাকে আমি চিনি, ব্লকে কাজ করে, সেই মানোয়ার সে বলছে, এই তোর মেয়েকে আমি কদিন আগে, আরে আমি তোকে রূপশ্রী করে দিয়েছি, যে রূপশ্রী হয় না তো কি চাস? আমি আমরা সংগ্রহ কর কথা বলছি সবার। আমার পকেট থেকে এই মোবাইলটা বের করে আশার মেরে ভেঙে দিল। ফের আরেকজন এসে কালো মতো একটা গুন্ডা মতো ছেলে সে এসে বলছে, আরেকটা বিল্টু, তারপরে কিছুক্ষণ পরে বিল্টু বলে একটা ছেলে সে এসে গেল, ওই এলাকায় নেতৃত্ব দেয়। সেই বিল্টু তার বাবার নাম ইত্যাদি আমাদের কাছে পঞ্জীভূত আছে। তোরা ভোটে দিই, তোদের সাহসটা কি হচ্ছে আইএসএফ পতাকা খাটানো, আইএসএফ এর প্রচার করার? তোদের কাগজ কোথায়? বলে আমাকে ঠাস ঠাস করে চড় মারছে। আমি দাদা আমাকে কথাটা শুনতে দিন, কোনো কথা বলতে নেই। তারপরে এনার মোবাইল পকেটে ছিল, মোবাইলটা আচার বলে তোদের আজকের পার্টি অফিসে নিয়ে যাবো, টিএমসি সই করাবো, দিয়ে তবে ছাড়বো। যে দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার, এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হাবড়ার অভিষেকের এলাকা। হ্যাঁ, আজকে ডায়মন্ড হাবড়ায় বাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর একটা সভা রয়েছে, কিন্তু আমরা দেখলাম এটাকে যদি একটু পরিষ্কার করে বলি তাহলে কিছু বাইক বাহিনী, তৃণমূল কংগ্রেসের নেতারা বাইক নিয়ে রাস্তা দিয়ে টহলদারি দিচ্ছেন, তার মানে বোঝাতে চাইছেন আইএসএফ কর্মীদেরকে ভয় দেখানো একটা চেষ্টা। তাহলে আজকে যে অভিষেক ব্যানার্জির গড়ে নওশাদ সিদ্দিকী যে সভা করবেন, মানুষকে যেভাবে হুমকির মুখে রাখছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, সেটা মনে হচ্ছে মেনে নিতে পারছে না আজ গোটা বাংলার মানুষ। রীতিমধ্যে আমার সাথে রয়েছেন আইএসএফ নেতা, কি বলছেন আমরা শুনবো। ওটা ডায়মন্ড হারবার মডেলে, বিশেষ করে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে ওরা চারিদিকে ওরা বাইক নিয়ে ঘোরাফেরা করে। এতে আমাদের কোনো ভয় নাই, কোনো আমাদের যায় আসে না। আমাদের প্রোগ্রাম আমরা সুষ্ঠুভাবে করতে পারবো, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। কি বলবেন আজকে অভিষেকের গড়ে ডায়মন্ড হাবড়ার এলাকায় নওশাদ সিদ্দিকীর সভা, কোথাও কি বাধার মুখে পড়তে হয়েছে? দেখুন, ডায়মন্ড হারবার এমন একটা এলাকা, এবং যেমন বলা হয় ডায়মন্ড হারবার অভিষেকের মডেল, এর আগে আমরা পঞ্চায়েতের ভোটে দেখেছি একটা ঝিয়ালে একটা পরিস্থিতি টেনে, সেটা ভারতবর্ষের মানুষ সেটা তার চিত্রটা দেখেছে। এবং ডায়মন্ড হারবার এটা 2-1 দেয়ারাগ অঞ্চলের নেতৃত্বে একটা আজকের বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আমরা এই যে স্টেট দেখা পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু আমরা এই কোনো এখন সমস্যা আমরা এখানে দেখা পাইনি, কোনো দুষ্কৃতি কিংবা কোনো বাইক বাহিনী আমাদের এই জায়গায় এখন এসে পৌঁছায়নি, কিন্তু আমরা সেটা এখন ভালোভাবে আমরা সুষ্ঠুভাবে এইটা আমরা এখন এই প্রোগ্রামটা চালু করতে পারছি না পারবো। এই যে তৃণমূল কংগ্রেসের নেতারা যে বারংবার বলে যে ডায়মন্ড হাবড়া নাকি অভিষেক ব্যানার্জি একটা মডেল তৈরি করছে, আস্তে আস্তে দেখছিলাম যে এমন রাস্তাঘাট, সে রাস্তায় হয়তো হাঁটতে গেলে মানুষের দাঁতটা ভেঙে পড়ে যাবে। এটাই কি ডায়মন্ড হাবড়ার অভিষেকের মডেল? দেখুন, মডেল হিসেবে মানুষ তো অনেক কিছু অনেক বলে থাকে, কিন্তু কাজে করেনি তো কাজটা যেটা সেটা করতে পারে না। তো মডেল হিসেবে বলছে, যেমন বিশাল বিশাল একটা বিল্ডিং করেছে কি একটা মডেল, কিন্তু শেয়ালে যে বিল্ডিং আছে তার একটা পরিকল্পনা, যেমন হসপিটাল, বড় বড় হসপিটাল করছে, কিন্তু সে পরিষেবা কিন্তু ভালোভাবে সেটা নেই। এটাই হচ্ছে মডেল। আমরা দেখছি যে আস্তে আস্তে দেখছিলাম যে আজকে এই অঞ্চলে যে আপনারা যে নওশাদ সিদ্দিকীর একটা জনসভা, কিন্তু রাস্তায় দেখছি যে তৃণমূলের কিছু নেতা বাইক নিয়ে র্যালি করে ঘুরছে, তার মানে আইএসএফ কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। ওটা ডায়মন্ড হারবার মডেলে, বিশেষ করে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে ওরা চারিদিকে ওরা বাইক নিয়ে ঘোরাফেরা করে। এতে আমাদের কোনো ভয় নাই, কোনো আমাদের যায় আসে না। আমাদের প্রোগ্রাম আমরা সুষ্ঠুভাবে করতে পারবো, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আমাদের লড়াই জারি থাকবে। হ্যাঁ, লড়াই তো জারি থাকবে। জেতার সম্ভাবনা কতটা রাখছেন যে এটা অভিষেকের গড়? এটা অভিষেকের গড়, সেটা তো মানুষের ভিতরে যে এমন একটা ভয় দেখে রেখেছে, মানুষ কিন্তু প্রকাশ্যভাবে আজকে বলতে পারছে না যে আমরা ভাইজানকে ভোট দেবো, আইএসএকে ভোট, কিন্তু তার পরিণতি সেটা ব্যালট বাক্স খুললে সেটা পরিস্থিতি বুঝতে পারবে অভিষেক ব্যানার্জি। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে 62 নম্বর জিপির মধ্যে দুটো অঞ্চল আমাদের ঘোরার পারমিট করা আছে, এবং সেই অনুপাতে তাহলে আমরা কি করেছি, সেই তার পিডিএফ জমা দিয়ে তাহলে আমরা ফর্ম বের করে কম্পিউটার থেকে সেই ফর্ম ফিল আপ করে সেই ফর্মে লেখা উল্লেখ করা আছে যে আমাদের চাপের মোড় থেকে নিয়ে নবাসন, নবাসন থেকে নিয়ে মোল্লাপুকুর, মোল্লাপুকুর থেকে বাগদা ইত্যাদি ইত্যাদি রুটগুলো ঘোরা হবে। তাহলে সেই অনুপাতে আমরা সেই রুটগুলো নবাসন প্লাস তার সঙ্গে নারায়ণতলা ইত্যাদিগুলোকে আমরা কভার করেছি। করার পরে আমরা জানি যে ইতিপূর্বে যখন মোহনপুরে একটা সভা হয়েছিল, সেখানেও পাথড়ার এই দুষ্কৃতী কিছু ছেলে তারা এই মোহনপুরের ছেলেদের উপরে একবার আক্রমণ করেছিল,
সেই জন্য আমরা সেই রুটটাকে ত্যাগ করে আমরা মোল্লাপুকুরের রুট ধরে আমরা আমাদের নিজেদের যে পঞ্চায়েত অফিস, সেই পঞ্চায়েতের অফিসের পাশে গিয়ে আমরা ওখান থেকে গাড়ি ব্যাক করছিলাম। পুলিশ কিন্তু তার আগে আমরা লক্ষ্য করে দেখলাম যে পিছনে আপনার ওই খোদা বক্সের একটা যে ছেলে ওখানে রয়েছে, সেই তার সঙ্গে ফিস করে কি আলাপ আলোচনা করে নিল। নেওয়ার পরে আমাদেরকে গিয়ে ওই পঞ্চায়েত অফিসের কাছে বলছে যে আমরা একটু টিফিন করবো, আপনার অপেক্ষা করুন। এই বলে তাহলে ওই হারমাত বাহিনীগুলোকে ওই পুলিশ ওরা ওদেরকে খবর দিয়ে আনালো, ওই দিক থেকে পার্টি অফিস থেকে ঘুরিয়ে ওদের আনালো। তারপরে আমরা লক্ষ্য করে দেখছি কি যে পুলিশের সামনে যখন ওরা এসে আমাদের কাছে বলছে হ্যাঁ তোমাদের পারমিশনের কই কপি দেখাও, যেগুলো পারমিশন যেগুলো পিডিএফ করে আপনার যে চাচ্ছে খোদা বক্সের একটা ছেলে, উনি কি প্রশাসনের পুলিশ? প্রশাসনের নয়, উনি টেন্ডার পায় এই এলাকায়, রাস্তায় রুটের বিভিন্ন টেন্ডার আমাদের এলাকায় কাজ করে। আমরা কিন্তু আমাদের যখন এলাকায় যখন আসবে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কিন্তু কথা হলে এই প্রশাসন থাকা সত্ত্বেও তারপর প্রশাসন ওখানে মিছিমি একটু ওদের সঙ্গে একটু নাটক করলো যে আপনারা ছেড়ে দেন। তারপর কি যেন ফুসফিস করে একটা বলে নিল যে আমরা এখান থেকে ওরা এই সাইডে চলে যাবে, আমরা সেফ সাইড হয়ে বেরিয়ে যাবো, তারপরে তোমরা যা করলে করবে। মারধর করেছেন? তারপরে ওরা আমাদেরকে কি আমরা সেই মুহূর্তে এমন একটা পরিস্থিতি গঠন করছে আমরা বেরিয়ে আসবো, সেই জায়গায় প্রশাসন যখন আমাদের সাথ দিয়ে বাইরে যখন মোল্লাপুরের রাস্তার দিকে যখন ওরা চলে গেছে, আমরা চাচ্ছি যে প্রশাসন আমাদের পিছনে আসুক, আমরা অপেক্ষা করছি। তখন থেকে ওই বাইক বাহিনী হারমাত বাহিনী টিএমসির হারমাত বাহিনীগুলো এসে, তার মধ্যে মানোয়ার তাকে আমি চিনি ব্লকে কাজ করে, সেই মানোয়ার সে বলছে এই তোর মেয়েকে আমি কদিন আগে তাহলে আমি তোকে রূপশ্রী করে দিয়েছি, যে রূপশ্রী হয় না তো কি চাস? আমি বলি আমরা সংরক্ষণ ভাগ কথা বলছি সবার। এইরকম পরিস্থিতি তাহলে চাপ সৃষ্টি করে আমাদের উপরে হেনস্থা করা শুরু করলো। আমি তোমরা কিন্তু অল্প বয়সে ছেলে, মুরব্বীদের হাত তুলবে না, ক্ষতি হবে। বলার পরে আমাকে ঠাস করে চড় মারলো, এই ব্যক্তিকে দুদিন ঠাস করে চড় মারলো। আমাদের সঙ্গে রেজাউল ছিল, হ্যাঁ আরো দু একজন ছিল। এই দেখুন এই মোবাইলের অবস্থা, আমার পকেট থেকে মোবাইল। আর কি চাস তুই? আমি বলছি আমরা চাই সংরক্ষণ। আমাদের কথা নিল সংরক্ষণ বলে সঙ্গে সঙ্গে আমার পকেট থেকে এই মোবাইলটা বের করে আছাড় মেরে ভেঙে দিল। ফের আরেকজন এসে কালো মতো একটা গুন্ডা মতো ছেলে, সে এসে বলছে আরেকটা বিল্টু, তারপরে কিছুক্ষণ পরে বিল্টু বলে একটা ছেলে সে এসে গেল, ওই এলাকায় নেতৃত্ব দেয়। সেই বিল্টু তার বাবার নাম ইত্যাদি আমাদের কাছে পঞ্জীভূত আসে, কিন্তু সেই সমস্ত ছেলেপুলেগুলো তাদের নেতৃত্বে টিএমসির হারমাত বাহিনীগুলো চতুর্দিকে ওই রকম ভাবে ত্রাস করে বেড়াচ্ছে। আর আমাদের এই সমস্ত মোবাইল ফোবাইল আচার মারলো, এমনকি মাইক সেট পর্যন্ত খুলে নিল, পতাকাগুলো ছিঁড়ে ছাড়ে সব ফেলে দিল। এই ব্যক্তিকে ঠাস ঠাস করে দুটো চড় মারলো। প্রশাসন তখন ওই দিকে সেফ সাইড হয়ে বেরিয়ে গেল। আর সেই মুহূর্তে আমাদের উপরে এরকম ভাবে আক্রমণ, ওটা গটা করে ফিসফাস করে ওরা গটা করে নিয়ে এই কাজটা করলো। বাড়ি তোমার কোথায়? আমি গরুরা বাড়ি মশাট হইতে বলে ঠিক আছে তোরা কিছু পাস না, হ্যাঁ ওখানে ওই সরিষা ওনার নামটা কি বলে যাচ্ছে, শামীম। শামীম তোদের কিছু দেয় না, হ্যাঁ শামীমের বিরুদ্ধে তোরা ভরে দিই। তোদের সাহসটা কি হচ্ছে আইএসএফ পতাকা খাটানো, আইএসএফ এর প্রচার করার? তোদের কাগজ কোথায়? বলে আমাকে ঠাস ঠাস করে চড় মারছে। আমি বলি দাদা আমাকে কথাটা শুনতে দিন, কোনো কথা বলতে নেই। তারপরে এনার মোবাইল পকেটে ছিল, মোবাইলটা আচার বললো, বলে তোদের আজকের পার্টি অফিসে নিয়ে যাবো, টিএমসি সই করাবো, দিয়ে তবে ছাড়বো, এরকম বলে। তারপরে আরো অনেকে বলতেছে মশার থেকে এখানে গাঁমারে মানে ভাষায় এমন একটা যে ভাষা বলছে সে ভাষার কোনো তুলনা নাই, এইরকম ভাষা দিচ্ছে। আমি বললাম দাদা আমরা বন্ধ করে আমরা চলে যাচ্ছি, আমাদেরকে ছেড়ে দাও। বলে ছেড়ে দেবো, তোদের আজকে টিএমসি লিখিয়ে নিয়ে তবে তোকে ছাড়বো, এমন করে দেবো যেন জীবনে টিএমসি ছাড়া তোরা না যেন মুখে আনতে পারিস কোনো কথা। কে বলছে এটার নাম কি তার চেনো? ওনার নাম আমি চিনতে পারতেছি কিন্তু মানোয়ার আমি জানি না, কাকা জানবে, কাকা জানবে। আমি ও এলাকায় ঠিক জানি না, চিনি প্রায় অরিজিনাল, আমি নামটা ঠিক জানি না।